আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মাহে রাজাবে বর্তমান যে নিয়মে আমরা সালাত আদায় করছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও নামাজের বিধান একবারে শুরু জমানা থেকেই ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই নামাজের যে ছিল, তবে সিস্টেমগত কিছুটা বেশ কম ছিল। তো এই যে নামাজ সালাত এর রয়েছে আধ্যাত্মিক উপকারিতা, শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা। আজকে আমরা নামাজের আধ্যাত্মিক উপকারিতা নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, অত্যন্ত চমৎকার সুন্দর সগোছালো আলোচনা উপহার দিয়ে থাকেন দর্শকদের জন্য শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে নামাজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এত গুরুত্বপূর্ণ, সকল অশ্লীল অন্যায় গর্হিত কাজ থেকে নামাজ একজন মানুষকে কিন্তু বিরত রাখে। এবং বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির অনেক বড়। যদি মানুষ জানতো নামাজের উপকারিতা, তাহলে মানুষ কিন্তু নামাজ ছাড়তো না। তো এই নামাজের উপকারিতা যেমন আধ্যাত্মিক আছে, মানসিক আছে, শারীরিক আছে। আজকে আপনার কাছে আমরা আধ্যাত্মিক উপকারিতা নিয়ে শুনবো। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে অত সময় হয়তো পাওয়া যাবে না, তবে সংক্ষেপে যদি বলি, যেমন আপনি যে বলেছেন যে নামাজ অশ্লীল গর্হিত কর্ম থেকে বাঁচিয়ে রাখে। এখন নামাজিকে এই সকল কিছু থেকে যখন বাঁচাবে, তখন তার নামাজটা হতে হবে একটা পারফেক্ট নামাজ। সেই নামাজটা কীরকম? যে নামাজটার মধ্যে থাকবে খুশু এবং খুজু। আল্লাহ তাআলা শাআনুহু পবিত্র কোরআনুল কারীম কিন্তু স্পষ্ট বলেছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তি সফল মোমেন যে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে। এই খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ার সাথে আধ্যাত্মিকতার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। তার মানে একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে, দুনিয়াবী সকল চিন্তা চেতনা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তার টোটাল কনসেন্ট্রেশনটা থাকবে আল্লাহর প্রতি। তিনি যখন দাঁড়ানো অবস্থায় থাকবেন, তখন তার ওই চেহারাটা থাকবে ওই সেজদার দিকে। যখন রুকুতে থাকবেন পায়ের কাছে, যখন সেজদা দিবেন তখন নাকের মাঝখানে, এবং যখন তিনি বসবেন তখন পেটের দিকে। তার মানে এমনভাবে তিনি বসবেন, এমনভাবে দায়িত্বগুলো পালন করবেন যাতে করে তার কোনো রকমের দুনিয়াবী চিন্তাটা না আসে। এই হলো একটা দিক। 2 নম্বর যে দিকটা, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মোমেনদের মেরাজ। তার মানে মেরাজটা কীরকম একটা জিনিস আপনি দেখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গেলেন, এবং সেখানে গিয়ে 2 বন্ধুর মধ্যে অনেক আলোচনা হলো, কথাবার্তা হলো, ভাব বিনিময় হলো। শেষ আমার আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিলেন। এই যে রাসূল আকরাম সাল্লাম আল্লাহকে দেখে, আল্লাহর সাথে কথা বলে যেই নামাজের বিধানটা নিয়ে আসলেন, সেখান থেকেই কিন্তু আমাদের এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিধানটা পৃথিবীতে আসলো। এখন একজন মানুষ যখন ওই নামাজটা আদায় করবে, তখন তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, যেমন সম্পর্ক তৈরি হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুতরাং as-সালাতু মিরাজুল মুমিনিন, মানে মুমিনের মেরাজ হলো এই সালাত। তার মানে সালাতে যখন সে দাঁড়াবে, তখন সে স্বয়ং আল্লাহকে দেখবে। এর সম্পূর্ণ একখানা হাদিস হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানিল ইখলাস, যখন জিজ্ঞেস করতে বলছিলেন যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি একনিষ্ঠতার সাথে নামাজ পড়বে। একনিষ্ঠতা কীরকম? যে তুমি যখন নামাজে দাঁড়াচ্ছ, তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। তার মানে তোমার নামাজে দাঁড়ানোর পর তোমার যে কনসেন্ট্রেশনটা থাকবে, মনোনিবেশ থাকবে, সেটা আল্লাহকে দেখার মতো। একজন মানুষ যখন আল্লাহকে দেখবে কাল কিয়ামতের মাঠে, মহান রবের সবচেয়ে বড় নৈকট্য অর্জন করবে ওই ব্যক্তি, যার সাথে মহান রবের দিদার হবে। তন্ময় হয়ে তাকিয়ে থাকবে। হাজার হাজার বছর চলে যাচ্ছে। হাদিসে বলে যে 50,000 বছর চলে যাওয়ার পর যখন পর্দা পড়ে যাবে, জান্নাতি মানুষ চিৎকার করবে, আল্লাহ তোমাকে আরও দেখতে চাই। এই যে ফাঁকে 50,000 বছর চলে গেল, এই বিশাল এই দেখার তৃপ্তি তার মিটবে না। এই তৃপ্তি সে লাভ করবে যখন সে নামাজের মধ্যে দাঁড়াবে, যখন
তিনি এই আল্লাহকে দেখার তৃপ্তি অনুভব করবো। সে ফাইনাম তখন তারাহু ফাইন হুইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো তো মনে রেখো তুমি কিন্তু আল্লাহকে দেখছো। এই যে মানুষ নামাজে দাঁড়াচ্ছে, তখন তার নামাজে দাঁড়ার মধ্যে তার শারীরিক মানসিক সকল কিছু তার ওই নামাজের মধ্যে যখন ডুবে যাচ্ছে, তখনই ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে নামাজের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উপকারিতার নিয়ে আমরা কথা বলছিলাম। যে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়াহি আল কালব, প্রতিটি মানুষের অভ্যন্তরে যে গোস্তের টুকরা আছে, রাসূল বলেছেন তা হলো কালব। নামাজের মাধ্যমে এই কালব, এই রূহ, এই আত্মা পরিষ্কার হয়ে যায়। আর একজন মানুষের আত্মা যখন পরিষ্কার হয়, তখন সেখান থেকে যা চিন্তা করবে সঠিক চিন্তা করবে, সেখান থেকে যা করবে সঠিকটা বাস্তবায়ন করবে, এবং শারীরিক মানসিক উপকারিতা কিন্তু অর্জন হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যা আদায় করবে সঠিকটা আদায় করবে। দেখুন, নামাজের মহাব্বত যখন আমার আপনার ভেতরে আসবে, নামাজের ভালোবাসা, নামাজের প্রতি একাগ্রতা, নামাজের প্রতি আকর্ষণ যখন আসবে, তখন নামাজ ছাড়া কিছুই ভালো লাগবে না। সত্যি নামাজ একজন মানুষকে আল্লাহ রাব্বি কারীমের সাথে বন্ধন নিবিড় করে দেয়, সেতু বন্ধন তৈরি করে দেয়। আর এই বন্ধনটা খুব নিবিড় হয়, গাঢ় হয়, এবং আল্লাহ তাআলার খুব কাছে যাওয়া যায় নামাজের মাধ্যমে। নামাজকে বলা হয়েছে হালাতুল মুনাজাত, রাব্বি কারীমের সাথে গোপনে কথাবার্তা বলা। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে নামাজের মতো এই মহা ইবাদতকে সঠিক নিয়মে যথাযথভাবে আধ্যাত্মিক উপকারিতা হাসিল করার জন্য আদায় করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসিনতে দুইটা প্রশ্ন। জি, প্রশ্ন বলুন। নামাজ, নফল নামাজ কি প্রার্থনা কি? নফল নামাজ প্রার্থনা কি? তা বেশি। আর দুই নম্বর ধন্যবাদ আপনাকে। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। নফল নামাজও নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নফল নামাজ কি প্রার্থনা কোনটা বেশি? ধন্যবাদ। জি জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছি। জি জি, আসলে নফল নামাজ আর ফরজ নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ জাল্লা শাআনহু কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআনের যে জায়গাটা তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকেই পড়ো। তার মানে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাটা হলো মূল লক্ষ্য। এই জন্য বলছেন যে তোমার সূরা বাকারা, সূরা ইয়াসিন এত বড় সূরার দরকার নেই, তুমি যেটাকে বিশুদ্ধভাবে যে জায়গাটা ভালোভাবে পড়তে পারো সেখান থেকেই তেলাওয়াত করো। অতএব আপনি ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, আপনি যেটা বিশুদ্ধভাবে পড়তে পারবেন সেটি দিয়ে তেলাওয়াত করুন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো। হুজুর আপনাদের কাছে মুস্তাকিম শোনা যে নামাজ সমস্ত অপকর্ম থেকে একজনকে বিরত রাখে। যে আমরা যখন এই কোনো অপকর্ম থেকে বিরত রাখতে পারি না, তখন কি সেই নামাজ প্রকৃত নামাজ হচ্ছে আমাদের? সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো হুজুর, জি, 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, বায়াত কি অথবা বায়াত কাকে বলে? সুন্দর প্রশ্ন করেছেন। আর আমাদের দেশে এক শ্রেণী আলেম বলে, আর এই ফিরসাদা বলে তাকে যে বায়াত গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। এটা কতটুকু হাদিস? আপনি শুনতে থাকুন, আমরা কথা আরেকটা বলছি। প্রশ্ন আছে হুজুর, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আবু হানিফা রাহমাতুল্লাহ, জানা যায় যে আবু হানিফা রাহমাতুল্লাহ 70 উলামায়ে কেরামের বায়াত গ্রহণ করেছিলেন। তো ওনার বায়াত গ্রহণ করা আর এই যে পীর নামদারিদের বায়াত, এই দুইয়ের মধ্যে ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথমত যে প্রশ্নটি উনি করেছেন, আসলে এই কথাটা আমাদের নয়, এটা কোরআনের কথা, যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একজন মানুষকে সব ধরনের অশ্লীলতা, অন্যায়, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন ওনার জানার বিষয় হলো যে আমরা তো নামাজ পড়ছি, আমাদের নামাজ তো আমাদেরকে বিরত রাখছে না, তাহলে সমস্যা কোন জায়গায়? আচ্ছা, তাফসিরে যে কথাটি বলেছেন, এই আয়াতের তাফসিরে আমরা ইবনে কাসিরও দেখেছি বা অন্যান্য তাফসিরে মাঝহারিও যেটা বলছে, সেটা হলো যদি কোনো ব্যক্তিতে তার নামাজ অশ্লীল কাজ থেকে, গর্হিত কর্ম থেকে, পাপের কাছ থেকে ফিরাতে পারে নাই,
তাহলে বুঝতে হবে সে ওই ব্যক্তিটির নামাজ পরিশুদ্ধভাবে আদায় হয় নাই। এখন সেই নামাজটাকে বিশুদ্ধভাবে আদায় করার জন্য চেষ্টা করা, এটি হলো বান্দার কাজ। বান্দার যে কোনো একটা সিজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার জান্নাতকে উঠে খেতে পারবে না। অতএব আমাদের কাজটা হলো আল্লাহ যেটা বলেছেন সেটা কনভে করা, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যাব, নামাজের মতো নামাজ পড়ে চেষ্টা করে যাওয়া। বায়াত কি এবং বায়াতের হাকিকত? আচ্ছা, বায়াত এবং বায়াতের হাকিকত এটা একটা শপথের মতো আর কি, বায়াতের শপথ। তবে সেটা হলো আমরা যেই বায়াত সম্পর্কে ইতিমধ্যে ধারণা লাভ করছি বর্তমান যুগে, এই বায়াত আর আসল প্রকৃত বায়াতের মধ্যে একটু পার্থক্য আছে। তারা যে বায়াতটা করতেন, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা যাচ্ছিলেন, হুদাইবিয়া নামক স্থানে সেখানে বায়াত করেছিলেন। সেই বায়াতের মধ্যে সাহাবা একরাম হাত দিয়েছিলেন, এই যে আল্লাহর হাত, এবং সেখানে আল্লাহর হাতও ছিল, ইয়াদুল্লাহ ফাকাউদিহিম, যে তাদের হাতের উপরে আল্লাহর হাতও ছিল। এই বায়াত হলো একটা শপথ করা, যে কোনো একটা উদ্দেশ্যকে সফল করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটা শপথ করা, যে আমি এই কাজটা করবই। তার মানে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শব্দটা এসলো যে তিনি তাকে হত্যা করে ফেলেছেন, তারা সবাই যদিও মিথ্যা ছিল, তখন শপথ করেছিলেন যে না, আমরা এই প্রতিশোধ নেবই। এটাকে এই জাতীয় বায়াত বলা হয়। আপনি চমৎকার বলছিলেন। আমরা খুব সংক্ষেপে যদি বিষয়টি একটু বলে দেই, যে বায়াত আসলে আপনার কথা থেকে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে বায়াত দুই ধরনের। একটা হলো বায়াত আলাল ঈমান, অর্থাৎ ঈমানের উপরে শপথ, আর একটা হলো বায়াত আলাল আমল, আমলের উপরে শপথ। তাহলে বায়াত আলাল ঈমান, সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের হাতে যেটা করেছেন বিভিন্ন সময়, সেটা হলো ছিল বায়াত আলাল ঈমান। এই বায়াত ছাড়া কিন্তু একজন মানুষ মুসলিম হতে পারবে না। অর্থাৎ ঈমানের উপরে বায়াত গ্রহণ করা, ঈমানের উপরে অটল অবিচল থাকার শপথ গ্রহণ করা। আরেকটা হলো বায়াত আলাল আমল, অর্থাৎ আমলের উপরে বায়াত গ্রহণ করা। আমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করব, আমি আপনার সাথে একটা ওয়াদা করেছি, চুক্তিবদ্ধ হয়েছি, এবং এগুলোতে আমার কোনো জায়গাতে যদি কোনো সমস্যা হয় তো আপনার কাছে আমি আসব, যে হযরত আমার নামাজটা কেমন সুন্দর কিভাবে হবে, শুদ্ধ কিভাবে হবে, তেলাওয়াত কিভাবে ভালো হবে, নামাজে কিভাবে আমার মন বসবে। আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ কিভাবে আমি পড়তে পারি, আপনি সুন্দর আমাকে একটা পরামর্শ দিয়ে দিলেন, প্রেসক্রিপশন করে দিলেন, সেই অনুযায়ী আমি চললাম। এটা হলো বায়াত আলাল আমল। বায়াতের বাস্তবতা হলো এই দুটো জিনিস। এই ছাড়া অন্য কোনো কিছুর উদ্দেশ্যে বায়াত গ্রহণ করা, অন্য যেমনটা উনি বলেছেন যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বায়াত আছে। আসলে শরীয়ত বাদ দিয়ে, শরীয়তের উপরে চলা বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনো ধরনের যদি বায়াত হয় সেটাকে আসলে বায়াত বলে না। আপনি যেমনটি বলেছেন যে হুদাইবিয়া সন্ধিতে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, যে আল্লাহ রাসূলের ইতাআত করবেন, অনুসরণ করবেন। এই কথার উপরে কিন্তু বায়াত ছিল। আল্লাহ রাব্বুল কারীমের কাছে এত খুশি হয়েছে, তিনি বলেছেন সাহাবায়ে কেরামদের হাতের উপরে আল্লাহ তাআলার কুদরতি হাত সবসময় থাকবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এবং এই বায়াতকে বায়াত রিদওয়ান বলা হয়। চমৎকার। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে বায়াত, সে বায়াতটা কোন ছিল। আমরা এক কথাই তো আমরা সেখান থেকে পরিষ্কার বুঝতে পেরেছি যে বায়াত আলাল ঈমান এটা জরুরি। ঈমানের উপরে বায়াত ছাড়া, শপথ ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ঈমান নিয়ে ঈমান হারা হয়ে তো জান্নাত পাওয়া যাবে না। বায়াত আলাল আমল, আমলের উপরে বায়াত গ্রহণ করা, এটা কারো আমরা সাধারণত মোহতারাম আপনার কাছে আমি একটি বিষয় জানবো যে আমার মুরব্বি আমার লাগবে কেন। যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ার জামানা, মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে সব কিছু পাওয়া যায়। আপনার ঠান্ডা হয়েছে, ঠান্ডা লেগেছে, আপনি কিন্তু ইউটিউবে যখন অনুসন্ধান দেবেন তো সব কিছু পেয়ে যাবেন, কিন্তু সেখান থেকে আপনি গ্রহণ করছেন না। আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে, আপনি সেখান থেকে নিচ্ছেন না, আমি সেখান থেকে নিচ্ছি না, আমি সব পাচ্ছি ইউটিউবে, তারপরও আমার আস্থা হচ্ছে না। না, আমি ডাক্তারের সাথে অভিজ্ঞ, যে ভালো পড়াশোনা করেছে, যার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তার কাছে গিয়ে আমি কিন্তু সেখান থেকে ওষুধ গ্রহণ করি। তাহলে ঠিক এখান থেকে যেমন আমি নিচ্ছি না, আমি ডাক্তারের সাথে ঠিক আমারও, আমি সব জানি বুঝি, তবে একজন অভিজ্ঞ ভালো মানুষের সাথে, দিনদার আলেম ওলামা, পীর আউলিয়া গাউস কুতুবের সাথে সম্পর্ক করি, যাতে করে আমি দিনের উপরে সঠিকভাবে চলতে পারি। আসলে এটাই হলো বাস্তবতা। আশা করছি যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। হাদিসে তো অনেক কথা আছে যে স্বামীর কথা মতো চলতে হয়, স্বামীর কথা শুনতে হয়। জি। দাওয়াত নবীগণের কথা হিসাবে তো
দাওয়াত কবুল করতে হয়। তার স্বামী যদি বাধা দেয় তাহলে কি সে জায়গায় কি যাওয়া যাবে? বুঝতে পেরেছেন কিছুটা? জি, আপনি শুনতে থাকুন, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার আসলে স্বামীর আনুগত্য করার কথা বলা হচ্ছে, কিন্তু যখন স্বামীর আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে, সেই আনুগত্য করা যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যদি স্বামীর আনুগত্যতা হয় তাহলে সেটা কোনোভাবেই মানা যাবে না। দেখতে হবে যে তিনি যেই আনুগত্যতার কথা বলছেন, যেই কথা শুনতে বলেছেন, সেটা আপনাকে পাপে জড়াবে কিনা। যদি পাপে না জড়ায় তাহলে আপনি সেখানে অবশ্যই যেতে পারবেন, কিন্তু আপনি গেলে পাপে জড়িয়ে যাবেন এমন কথা আনুগত্য করা। বিষয়টি জানতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, হয়তোবা কোনো দাওয়াতের কাজে উনি বের হচ্ছেন, স্বামী সেখান থেকে বাধা দিচ্ছেন। এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু স্বামীর ঘরে আছেন। এখন পথে ঘাটের সকল কিছু নিরাপত্তার বিষয়টা কিন্তু স্বামী ভালো জানেন। হ্যাঁ, তো এই নিরাপত্তার ব্যাপারে যখন উনি আশঙ্কা বোধ করেন, সেটা আপনার কাছে ব্যক্ত নাও করতে পারেন, অথবা স্বামীর কোনো প্রয়োজন থাকতে পারে, ঘরের বাচ্চা কাচ্চা, সংসার ইত্যাদি এভরিথিং, সকল কিছুকে দেখাশোনা করা। তো সেক্ষেত্রে যদি এটাকে প্রাধান্য দেয়া, এবং আপনার স্বামী যিনি নিষেধ করছেন, নিঃসন্দেহে আমি মনে করব যে উনি হয়তো বা ধর্মীয় জ্ঞান, ধর্মীয় সকল কিছু আছে। তো এক্ষেত্রে আপনার জন্য যেটা উচিত হবে সেটা হলো স্বামীর সাথে বিষয়টি কম্প্রোমাইজ করে নিয়ে, ওনাকে ভালো বোঝানো, ওনাকে নিয়ে মাহরাম নিয়ে আপনি যদি দাওয়াতের কাজে যান, তাহলে কিন্তু আপনার জন্য সেটা মানে সকল কিছুর দিক থেকেই ভালো। শেখ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকে সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আশা করছি সামনেও শরীক থাকবেন, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. الحمد لله على كل حال. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان يا أرحم الراحمين. يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা, মাওলাই করিম, গুনাহ আমরা করেছি মাওলা, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে, রাত্রে দিনে, মাওলাই করিম, দিনে মাসে বছরে, অতীত জীবনে বহু গুনাহ হয়েছে। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা পড়েছি, আমরা জেনেছি, মাওলাই করিম, কোরআনে হাকিমের মাধ্যমে বুঝতে পেরেছি, যত বেশি আপনার কাছে চাওয়া হয় আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, ওই তালিকার মধ্যে আমাদের অনেকের মা বাবা রয়েছেন। তামাম জাহানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কবরে চলে গিয়েছেন, বসুন্ধরা পরিবারের মধ্য থেকে, চেয়ারম্যান মহোদয়ের আত্মীয় স্বজনের মধ্য থেকে, ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, নিশি রাত্রে যখন সকলে ঘুমিয়ে পড়ে, ইয়া আল্লাহ, মাঝে মাঝে আমাদের বাবার কথা মনে পড়ে। মাওলাই করিম, বাবার কবরকে কল্পনা করি, মা জননীর কথা মনে পড়ে, মার কবর কল্পনা করি। ইয়া আল্লাহ, অনেক সময় মাওলাই করিম মা বাবা বলে ডাকি,
কিন্তু কোনো আওয়াজ তো পাই না। মাওলাই করিম, স্বপ্ন যোগে বাবা মাকে অনেক সময় আমরা দেখি, ঘুম থেকে যখন জাগ্রত হই কিন্তু তাদেরকে আর পাই না। ওগো করিম, মেহেরবানি করে মাওলাই করিম রাহমাতের চাদর দ্বারা তাদেরকে ডেকে রাখার ব্যবস্থা করে দেন। জান্নাতের বিছানা মাওলাই করিম তাদেরকে ব্যবস্থা করে দেন। জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, तमाम জাহানের तमाम মখলুকাতের খালিক আপনি, तमाम জাহানের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সকল কিছুর মালিক আপনি। ইয়া আল্লাহ, জান্নাত জাহান্নাম সকল কিছুর মালিক আপনি। আরশ, কুরসি, লৌহ কলম, সপ্তাকাশ সপ্ত জমিন সকল কিছুর মালিক আপনি। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আপনি কাদের মুতলক, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মেহেরবানি করে तमाम জাহানের উপর রহম করম দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, যারা হেদায়েতের উপর নেই তাদেরকে আপনি হেদায়েত দান করেন, যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন, যারা অন্যায় অশ্লীলতার মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন। মাওলাই করিম, যারা অপরের হক নষ্ট করছে তাদেরকে বুঝার তৌফিক দান করেন, যারা অপরের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করেন। মাওলাই করিম, আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, নামাজের পরিবেশ তৈরি করে দেন, দ্বীনের পরিবেশ তৈরি করে দেন, সকল মানুষকে আপনি নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আপনাকে ভোলা মানুষগুলোকে মাওলাই করিম দ্বীনের উপরে আসার আনার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, দ্বীনি খানকাগুলোকে, দ্বীনি মাদারিসগুলোকে, দ্বীনি মারাকিজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, হজ্জে বাইতুল্লাহর নিয়ত যারা করেছেন আপনি কবুল করে নেন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে কবুল করে নেন। ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, আমলকে বরকতময় করে দেন। দ্বীনি কাজের উসিলায় ইয়া আল্লাহ মেহেরবানি করে দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, যারা উমরায় গিয়েছেন মাবুদ মেহেরবানি করে সহি সুস্থভাবে মাওলাই করিম এত বড় ইবাদত করার তৌফিক দান করেন। বাইতুল্লাহ শরীফের জিয়ারত বারবার করার তৌফিক দান করেন। সাফা মারওয়ায় বারবার মাওলাই করিম সাই করার তৌফিক দান করেন। আপনার হাবিবকে তো সচক্ষে দেখিনি, ইয়া আল্লাহ, রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাওলাই করিম আমরা বলি, তাকিয়ে থাকি, আবেগ দিয়ে দরুদ শরীফ পড়ে মেহেরবানি করে জীবনে বারবার ওইভাবে সরাসরি তাকানোর তৌফিক দান করেন। বারবার রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহ শরীফ মসজিদে নববীতে বারবার সালাত আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, দুনিয়াতে থাকবো না আমরা, সকলকে চলে যেতে হবে। ইয়া আল্লাহ, ইমানি হালাতে মৌতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, স্ট্রোকের মৌত থেকে, হার্ট অ্যাটাকের মৌত থেকে আপনি হেফাজত করেন, অ্যাক্সিডেন্টের মৌত থেকে আপনি হেফাজত করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।